মেকআপ ম্যানের সাথে মেকআপ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছি, ড্রেস ম্যানের সাথে ড্রেস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছি, লং টাইম প্রোডাকশন ম্যানেজার হিসেবে আমি কাজ করছি। শখ করে ব্যবসা করতে গিয়ে আমি এটা 25,000 টাকা দিয়ে ট্রলি বানালাম। তখন ট্রলি দিয়েই আমার বিজনেসের যাত্রাটা শুরু আর কি। প্রত্যেকটা সিনেমাতেই কোনো না কোনোভাবে আমি ইনভলভ থাকি। 95 সালের শেষের দিকে, অর্থাৎ আপনার 96 সালের শুরু, 95 সালের লাস্টের দিক থেকেই এই ফিল্মের সাথে জড়িত এবং ফিল্মে কাজ করা আমার। কিন্তু তখন আমি প্রোডাকশন বয়ে কাজ করতাম, একদম ফার্স্ট টাইম প্রোডাকশন বয়ে কাজ শুরু করলাম এবং দীর্ঘ সময় পর্যন্ত আমি প্রোডাকশন বয়ে কাজ করছি এবং অন্যান্য কিছু সেকশনে কাজ করছি। যেমন আমি মেকআপ ম্যানের সাথে মেকআপ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছি, ড্রেস ম্যানের সাথে ড্রেস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছি, ড্রেস বয় আর কি যেটাকে বলে। লাস্টের দিকে আমি এসে প্রোডাকশন ম্যানেজারই করলাম, তাও আপনার লং টাইম প্রোডাকশন ম্যানেজার হিসেবে আমি কাজ করছি। তো প্রোডাকশন ম্যানেজারের পাশাপাশি আমি মনে করলাম যে প্রোডাকশন ম্যানেজারের পাশাপাশি যদি কোনো একটা ছোটোখাটো ব্যবসা করা যায়, তো শখ করে ব্যবসা করতে গিয়ে আমি একটা 25,000 টাকা দিয়ে ট্রলি বানালাম। তখন এই ট্রলি দিয়েই আমার বিজনেসের যাত্রাটা শুরু আর কি। তখন আপনার ফাইবার ট্রলি বলতে আমরা যে হাতে ঠেলে দিয়ে ট্রলিগুলো করি, এই ট্রলিটা আমি বানালাম 25,000 টাকা দিয়া। তখন ট্রলির ভাড়া হচ্ছে 500 টাকা, আরেকজন ম্যান যায়, ম্যানের ভাড়া 300 টাকা কিংবা 500 টাকা, এরকম 800-1000 টাকা। ওইখান থেকে আমার বিজনেস যাত্রাটা শুরু এবং ডে বাই ডে আমি ট্রলির পাশাপাশি একটা একটা করে ইনস্ট্রুমেন্ট প্রতি বছর কিছু না কোনো একটা ইনস্ট্রুমেন্ট বাড়ানো শুরু করলাম। তো বাড়াতে বাড়াতে এখন এই 2026 সাল পর্যন্ত আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে শুকরিয়া, আমার একটা হাউস তৈরি হয়েছে যেখানে মোটামুটি এখন সমস্ত সকল রকমের ইনস্ট্রুমেন্ট আমার হাউসে এখন পাচ্ছে এবং একদম লেটেস্ট আপডেট ক্যামেরা থেকে শুরু করে মোটামুটি লেটেস্ট যত রকমের ইনস্ট্রুমেন্ট আছে মিডিয়া রিলেটেড সব কিছুই আমার কাছে আছে। একটু জানতে চাই এখন পর্যন্ত কোন কোন সিনেমাগুলো করা হয়েছে? সিনেমা তো কোন কোন বলতে গেলে আসলে বলে শেষ করতে পারবো না। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়া বাংলাদেশে যত সিনেমাই তৈরি হোক না কেন, তো প্রত্যেকটা সিনেমাতেই কোনো না কোনোভাবে আমি ইনভলভ থাকি। কিছুই যদি না যায়, ছোট্ট একটা প্রোডাক্ট আইটেম গেলেও আমার হাউস থেকে যায়। সেটা একটা গোফরো যাইতে পারে, একটা ট্রলি যাইতে পারে, একটা জিবাম যাইতে পারে। তো ওই সেন্সে কোনো সিনেমা আমার ধারণা আমার কাজের বাইরে না, সমস্ত সিনেমাতেই আমার কোনো না কোনোভাবে ইনভলভমেন্ট থাকা হয় আর কি। লেন্স দিয়ে কাজ হয়েছে, কিন্তু লেন্সগুলো তখন বাইরের থেকে বিদেশ থেকে রেন্টে এনে কাজটা করতে হয়েছে, আমাদের দেশে ছিল না।